শ্রীচরণেষু মা, তোমরা এত কান্নাকাটি করলে আমি চিঠিটা পড়বো কিভাবে বলো তো? হ্যাঁ ও দিদি ভাই, দিদি আগে একটু চিঠিটা শুনতে দাও। চিঠিটা না শুনে আমি আর পারছি না। শ্রীচরণেষু মা, আমি জানি অনেক অভিযোগের পাহাড় জমা হয়েছে আমার উপর। তোমাদের সব অভিযোগ বিনা প্রতিবাদে মাথা পেতে মেনে নিচ্ছি। আর আমি নিজে তোমাদের কাছে গেলে অভিমানের পাহাড়টা কিছুটা কমাতে পারবো এ ভরসা আছে আমার। একটা ছোট্ট খবর জানানোর জন্য চিঠিটা লিখছি মা। আমি ফিরছি। কবে কখন সেটা সারপ্রাইজ থাক। বাড়ির সকলকে যে প্রত্যেকদিন খুব মিস করি, সেটা শুনলে কি তোমরা সবাই বিশ্বাস করবে? আমার প্রণাম নিও। ইতি, তোমাদের অবাধ্য বাবু। বর্ধা ফিরছে? বর্ধা ফিরছে? বর্দা ভাই এলে কথাই বলবো না? কবে আসছে সেটা জানালে যেন মহাভারত একেবারে অশুদ্ধ হয়ে যেত। দরকার নেই, আসতে হবে না আমাদের কাছে। মিস্টার পো, তুমি চিঠি লিখে জানিয়ে দাও ওকে আসতে হবে না। বৌদি ঠিকই তো বলেছ। আমাদের কাছে এসে কি হবে? কেন আসবে? কেন কি দেখতে আসবে? যে আমরা আমাদের কত কষ্ট না? আমাদের কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। একটা কুলাঙ্গার ছেলের জন্য বাপ মায়ের কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। আমাদের রুচি আছে, আর আমাদের কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। জেঠুমনি, দাদাভাই এলে যত খুশি রাগ করো, যা বলার আছে তখন বলো। এখন আর মিছিমিছি কষ্ট পেও না। দাদা, তুমি এটা কি করে বললে? ছেলেটা বাইরে আছে, কত দূরে থাকে, কি করে বললে ওকে আমাদের আর লাগবে না? সেই তো, লক্ষণ অলক্ষণ বলে তো একটা ব্যাপার আছে নাকি? ছেলেটা সেই দূর দেশে একা একা পড়ে রয়েছে, আর এখানে বসে বসে সবাই তার উপর রাগ দেখাচ্ছে। আগে সে বাড়িতে ফিরুক, কি ব্যাপার না ব্যাপার সবটা বলুক, তারপরে না হয়। এই জন্য না মাঝে মাঝে এই বাড়ি থেকে আমার একেবারে যেদিকে দু চোখ দেয় সেদিকে চলে যেতে ইচ্ছে করে। তোর খুব গায়ে লাগছে আমি জানি। তোর বড় ছেলেকে আমি বলছি যে তোর কাছে তো তার কোনো দোষ নেই। না তোমরা তা বলে এভাবে বলবে সবাই মিলে? এভাবে কবে আসবেন সেটাও লিখতে পারেননি, সারপ্রাইজ দিচ্ছ। এত বছর ধরে সারপ্রাইজ দিয়ে শখ মেটেনি তো? দাদা, তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করোনি, বাবু লিখেছে। আমি খেয়াল করেছি। দাদাভাই লিখেছে যে আমি ফিরছি, তার মানে আর কখনো দাদাভাই বিদেশে ফেরত যাবে না। পড়ছি। ও বাবা, এত সুখ আমাদের কপালে সরবে তো বাবা? বলো, আমরা কি পরে বেঁচে থাকবো? কি বলছো দাদা? বাঁচবো না? 100 বার বাঁচবো, 1000 বার বাঁচবো। আমরা চিরকাল আমাদের ছেলে মেয়েদের জড়িয়ে একসঙ্গে বেঁচেছি। আমরা না বাঁচলে কে বাঁচবে? আমরা রাজা মহারাজের মতো বাঁচবো দাদা, দেখে নিও, রাজার মতো বাঁচবো।
এরকম ডাক ছেড়ে কাঁদছে কেন? কি করবে, সবাই মিলে ওরকম করে কান্নাকাটি করছে, ও বেচারাই বা কি করে দাদা। আর তাছাড়া ও তো আর আসতে কাঁদতে জানে না। আয় বাহ, আয় মেয়ে। তুই কাঁদছিস কেন? তুই তো বড়দা ভাইকে কোনোদিন চোখেও দেখিসনি। আমি তো উল্লিখকে কাঁদিলাই বড় বাবা। আমার বড় ছেলেটা কচি ছেলেটার মতো করে কাঁদছে, তার লিগে আমি আমার চোখ দুটো কি করে শুকনোটা রাখি বলতাম। তুই তুই আগের জমে নিশ্চয়ই আমার মা ছিলিস রে। এত ভালোবাসে মেয়েটা আমাদের বাড়ির সকলকে, আমার জেঠুমণিকে। আচ্ছা, একা আমি কি ওর সঙ্গে বিনা দোষে বেশি রকম মিসবিহেভ করে ফেলি? সত্যিই তো, যা ঘটেছে তার জন্য ওর তো কোনো দোষ ছিল না। ও আর মিঠাই একই বয়সী, নিতান্ত একটা বাচ্চা মেয়ে। আজ যদি মিঠার জীবনে এরকম কোনো দুর্যোগ ঘনিয়ে আসতো, তাহলে আমি কিভাবে দেখতাম ব্যাপারটা? হ্যাঁ গো, তুমি শুধু ওই কথাটুকুই বললে? না না, ও শুধু তোমার মা ছিল না, ও যে তোমার লক্ষ্মী ছিল গো। তারা তো কই এত বছর পর, এত বছর অপেক্ষা করে আছি চিঠির জন্য, কই চিঠি তো আসেনি। আজ ওই চিঠিটা ওকেই হাতে করে নিয়ে আসতে হলো। তুই বড় শুভ রে বাহা, তুই বড় পয়া আমাদের বাড়ির জন্য। শুধু মুখে সুহাগটা করলে তো আর চলবে নাই, আমার খুব খিদাটো পেয়েছে। মিজো মাকে বল খিদাটো দিতে। মেজবৌমা, হ্যাঁ দাদা। আমাকে আর বাহাকে একসঙ্গে খেতে দিয়ে দাও তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি দাদা। না না, আজ শুধু তোমাদের দুজনকে না, আজ আমি বাড়ির শুদ্ধ সবাইকে একসাথে খেতে দেব। হ্যাঁ বৌদি, হ্যাঁ ঠিক ঠিক। আজকে ওই টেবিল টেবিল সব বাদ, সে আগে যেমন সকলে আসন পেতে শাড়ি দিয়ে খেতে বসতাম, আজকে তেমনি করে দাও দেখিনি। তাই দেব গো ঠাকুরপো, তাই দেব। আজ আমি তোমাদের সকলকে নিজের হাতে খাবার বেড়ে দেবো। চলো বৌদি চলো, এসো এসো, চল 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 তোরা। চল। তুই কাঁদছিস কেন? তুই তো বড়দা ভাইকে কোনোদিন চোখেও দেখিসনি। আমি তো উল্লিখকে কাঁদিলাই বড় বাবা। আমার বড় ছেলেটা কচি ছেলেটার মতো করে কাঁদছে, তার লিগে আমি আমার চোখ দুটো কি করে শুকনোটা রাখি বলতাম। কি করণীয় আমার, কি করা উচিত আমার? একবার দেখা করো দিব্য, একবার মন খুলে তার সঙ্গে কথা বলো, সেই হয়তো তোমাকে সঠিক উপায় বলে দিতে পারবে। আমি পলাশবনি যাব মা, আজ না হোক কাল একবার তার মুখোমুখি গিয়ে দাঁড়াতেই হবে আমাকে। কি হয়েছে, কি হয়েছে অনু? কি হলো বৌমা, মাথা ঘুরে গেল?
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু